বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে, বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউড়া, ওরাইলের ধামাউড়া, ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিগ করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026-এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য। আপা, এখন আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, লড়াই সংগ্রামে ছিলেন, আপনার দলটা তো একটা ভালো ফলাফল করলো নির্বাচনে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। আপনি কি মনে করেন আপা স্বতন্ত্রভাবে আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে গেলে সেটাই বেটার হবে, কি মনে করেন? ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি, ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আপনার দল আপা? আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো কিছু, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। স্যার, আবার দলগতভাবে বিএনপিকে ধন্যবাদ জানান কিনা আপনি? কি কারণে? যে ওনার মানে আমি তো অভিনন্দন জানালাম। জি ও ধন্যবাদ জানাবো কি কারণে? সেটা জানান কিনা অভিনন্দন দল আপনি সবাই একটু আগে অভিনন্দন দিলাম। জি জি। কতটা চ্যালেঞ্জিং ছিল আপা আপনার এই জিতে আসাটা? ভয়ানক, একটু বলবেন প্লিজ। ভয়ানক। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি, পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিবেন। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-তে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচপাতি আসে দেশের সাধারণ, একেবারে সাধারণ মানুষের আয় থেকে, সাধারণ মানুষের টাকা থেকে। এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে।